বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়। আমারও তো একটা ফ্যামিলি আছে, যে মিষ্টি জানাতে খুব ভালো লাগছে, গ্রাস খেলাম। আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। শাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। শাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো। দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট, মানে খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়েই হয় না। শাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনো বিয়ে হয় না। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না। সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াতে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে। আর শাকিবিয়ান বা শাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই আমাকে বাজে বাজে কথা লিখছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানাতে খুব ভালো লাগছে, গ্রাস খেলাম, এটা সেটা। আর এখন কি হলো, আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য, এরকমের জন্য কি হলো, আমার শাকিবিয়ান যারা বা শাকিবের ফ্যান ফলোয়ার্স যারা, সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে, তো আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। শাকিবের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনও বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি শাকিব ভাইয়া বা শাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কী ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে। শাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে শাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিলো তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে। আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক কথা হচ্ছে। এটা আপনারা আসলে যারা শাকিবিয়ান আছেন, শাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে ওইটুকু কথা দেওয়া হয়েছে। দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো প্রবলেমটা হতো না। আমি বলি যে লেখালেখি কিন্তু হবে, প্রবলেম নেই। সাসপেন্স রেখে লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক, লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না। এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা। আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই। যেগুলো করা হয়েছে একমাত্র কেটে ভিডিওটা দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে শাকিব ভাইয়াকে বা শাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না।